আপনারা কি ভাবছেন একটি নুডলস সুস্বাদু করতে অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু দিয়ে নুডলস বানাতে হয়? না গাইস, আপনারা এতদিন অনেক ভুল ভেবে এসেছেন। আজকের ব্লগটি আপনাদের জন্যই, শুধু মরিচ আর পেঁয়াজ লাগবে, আর কিচ্ছুই লাগবে না। তো গাইস, আজকে আমি খুব সাধারণভাবে নুডলস বানিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু নুডলসটি এত সুস্বাদু হবে যা আপনারা খেলে বারবার খেতে চাইবেন। নুডলস মশলা বাদে আরেকটি জিনিস লাগবে গাইস, সেই জিনিসটা হচ্ছে লবণ, যা আপনাদের সবার বাসায় আছে। তারপর একটি পাত্রে 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর আপনারা নুডলসটিকে এভাবে দিয়ে দিবেন, না এভাবে না গাইস, 4 ভাগে ভাগ করে অথবা একটু বেশি ভাগ করে ভেঙে চুড়ে তারপর দিবেন। তো গাইস, তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা পানিটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আপনাদের পানি যদি শুকিয়ে না যায়, অনেকক্ষণ সিদ্ধ হওয়ার পরও পানি না শুকায়, তাহলে আপনারা ওভাবেই উঠিয়ে ফেলবেন। তো এবার আপনারা কি করবেন, এটি কিন্তু নুডলসের সাথে ফ্রি পাওয়া যায়। নুডলসের সাথে নুডলসটি ভালো করে একটি পাত্রে, যেই পাত্রে আপনারা রান্না করেছেন, ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর পানিটি নিখুঁতভাবে বের করে নেবেন, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যাতে পানিটি নিখুঁতভাবে বের করে নিয়ে নুডলসটি ঝরঝরা না হওয়া পর্যন্ত। পানি থেকে গেলে কিন্তু নুডলসটা অনেকটা খেতে ভালো করবে না, এই জন্য নুডলসটিতে যাতে একটু পানি না থাকে। একটি ফ্রাই প্যানে বা আপনারা যেখানে নুডলসটি বানাবেন সেখানে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন, ধুয়ে নেওয়ার পর যে পানিটি থাকে। এরপর আমি আগে যে মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, লবণ দিয়ে মেখে রেখেছি, সেটি ঢেলে দিব। তো আপনারাও ঢেলে দিবেন। আপনাদেরকে একটা টিপস দিয়ে, নুডলস বানাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কাঠের দিয়ে ভাজতেছি মরিচ পেঁয়াজগুলো। কেন জানেন গাইজ, আপনারা যখন কারেন্টের চুলায় কোনো কিছু রান্না করবেন, তখন যদি কাঠের দিয়ে রান্না করেন, তাহলে আপনাদের চুলা যদি সমস্যা থেকে কারেন্ট হয়ে যায়, তাহলে আপনারা শর্ট খাবেন না। তো কাঠের ইয়েটা সুরক্ষিত আপনাদের রান্নায় শর্ট না খাওয়ার জন্য। চুলার সমস্যা থাকলে সেই চুলাটা অবশ্যই ঠিক করে নিতে হবে। তবে সাবধানতা হচ্ছে যে কোনো কারেন্টের চুলায় কাঠের দিয়ে রান্না করা ভালো। গাইস, আপনারা কি করেন, নুডলসের সাথে যে মশলাটি পাওয়া যায় সেটি আপনারা নুডলস হয়ে যাওয়ার পর দেন, কিন্তু না গাইস, মরিচ পেঁয়াজটা যখন একটা ভাজা হয়ে যাবে তখন আপনারা দিবেন। মরিচ পেঁয়াজ দেওয়ার পর সাথে মশলাটি দেওয়ার পর সাথে সাথে আপনারা নুডলসটি দিয়ে দিবেন, যাতে ফ্রাই প্যানের সাথে মশলাটি লেগে না যায়। তো গাইস, নুডলসটি ভাজা হয়ে গেল, তারপর আপনারা নুডলসটি খেয়ে নেবেন। তো গাইস, আমি এখন নুডলসটি খেয়ে নিচ্ছি। তো গাইস, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ডেইলি ব্লগের নিত্য রকম ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইস, পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব তো করাই যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই।